আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এই বাংলাদেশে অনেক তরুণ সমাজ স্বাধীনতা যুদ্ধ দেখেনি, কিন্তু এই যে কোঠাকুটি আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের কাজ রেখে এই নব্বই স্বাধীনতাকে পতন ঘটিয়ে একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের তরুণ সমাজ এই স্বাধীনতা দেখেছে। প্রিয় সাথী বন্ধুরা, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অনেক ছাত্র বন্ধু মারা গিয়েছেন, অনেক জনগণ মারা গিয়েছেন। প্রায় ১,৫০০ আমার সহযোদ্ধা ভাইয়েরা মারা গিয়ে ইন্তেকাল করেছেন। আমরা তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সকল পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের জনগণকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ, একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের একটি কুচক্র মহল বাংলাদেশের পরিবেশকে গ্রহণ করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করার জন্য চক্রান্ত করছে। আজকে সারা বাংলাদেশের একটি মহল আজকে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে, মন্দির ভাঙচুর করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। আমরা মনে করি এরা জনগণ এবং দেশের শত্রু, এখন দলের হতে পারে না। তাই বাংলাদেশের সবার কাছে আহ্বান থাকবে, ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের কর্মকাণ্ডকে প্রতিহত করবেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদেরকে ধরিয়ে পুলিশের হাতে অর্পণ করবেন। বিশেষ করে আমি বলতে চাই, এই ঢাকা 12 অর্থাৎ বৃহত্তর তেজগাঁ শিল্পাঞ্চল, তেজগাঁ থানা, শেরেবাংলা থানা, হাজির থানায় আজকে যারা সন্ত্রাস করছে, তারা আজকে আমরা শুনতে পাচ্ছি জোর করে সন্ত্রাসের করার জন্য তারা পায়তারা করছে। তারা বিশেষ করে কারুম বাজার সহ বিভিন্ন এলাকায় কালকে আমরা শুনতে পেয়েছিলাম এই কারুম বাজার এটিএম বাংলায় আজকে হামলা করার জন্য কিছু সন্ত্রাস হয়েছিল, কিন্তু কারুম বাজারের জনগণ তাদেরকে প্রতিহত করবে এই খবর পেয়ে তারা পালিয়ে গিয়েছে। আমরা শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু কারুম বাজার নয়, সারা বাংলাদেশে যেখানে সন্ত্রাস করতে চায় বিএনপির প্রতিটা নেতা কর্মী, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে সকল চক্রান্ত, ষড়যন্ত্র এবং সকল সন্ত্রাস এবং সকল দখলদারি প্রতিরোধ করবে, সকল দখলদারিকে প্রতিরোধ আমরা কারণ বাজার বলি, তেজগাঁও বলি, ঢাকার যে কোনো অঞ্চল বলি, প্রত্যেকটি অঞ্চলকে দিনে রাতে 24 ঘন্টায় সুরক্ষিত করবার দায়িত্ব এখন আপনাদের উপরে বেশি পড়েছে। এবং সবশেষে বলবো, আজকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা 90-এর গণ আন্দোলন দেখেছি, 90-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা যারা মনে করেন সেই আন্দোলনে দেখতে পারেননি, আজকে বলবো বাংলাদেশ যেভাবে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব রূপে ফিরে এসেছে, এই রূপকে আরো বেশি মহিমান্বিত করবার জন্য ছাত্র জনতা একসাথে কাজ করবে, নিরুপায় কাজ করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে, আমাদের নেতা তারেক রহমান কাজ করবে। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আমাদের তেজগাঁও থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, অত্র এলাকার জনপ্রিয় জননেতা মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলী, অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে এই বিজয়কে ধরে রাখার জন্য অত্র এলাকার ঢাকা 12 আসনের জনপ্রিয় জননেতা, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলমের নীরবে নেতৃত্বে আমরা এখানে
একত্রিত হয়েছি আপনাদের সবাইকে একটি বার্তা দেওয়ার জন্য। সেই বার্তাটি হচ্ছে সাইফুল আলমের নির্দেশ, এই বিজয়কে ধরে রেখে এদেশের জনগণের পাশে দাঁড়িয়ে, ব্যবসায়ী সমাজের পাশে দাঁড়িয়ে, ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা প্রদান করা। এদেশে আমরা কোন চাঁদাবাজ, সন্ত্রাসী দেখতে চাই না। হীরক ভাইয়ের নির্দেশ, ঢাকা 12 আসন হবে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত এলাকা। খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেনি। এই পর্যায়ে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত ঘোষণা করে বক্তব্য রাখবেন অত্র এলাকার মাটি মানুষের নেতা, ঢাকা 12 আসনের বিএনপির কাণ্ডারে যুবদলের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, জননেতা জনাব সাইফুল আলম নীরব। আজকে আমরা এটিএন বাংলা ও এটিএন নিউজ দুটি মিডিয়াকে লক্ষ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ